আল্লাহ নবীজির নাম, হাঁস মুরগির ডিম থাকলে সদকা করো দান, বলো আল্লাহ নবীজি। এ ভাই তোমাকে জীবন গেল রে। অনেকদিন হলো আরে কেডা যাই স্যার ফোন দে। এ ভাই কেউ আসেন না ভাই তুমি? হ্যাঁ কে রে? কোথায় আছেন স্যার? তাড়াতাড়ি আসেন, একটা গরম নিউজ পাইছি স্যার। এই আমি টয়লেটে আছি, টয়লেটে। আরে টয়লেট বাঁধতে আসেন স্যার। এ টয়লেটে কোনো পানি নাই, থাম। আরে পানি পুই লাগবে, মুছে পাশে চলে আসেন স্যার। এ আসতেছি স্যার। ও ভাই কেউ আসেন ভাই, জীবন গেল রে, কবটে লাগে গেল। এই আলামিন কি অবস্থা? এই যে দেখেন স্যার। ওহো, তাহলে তো একটা নিউজ হয়ে যাবে। এ ভাই কেউ আছে ভাই? ও চাচা, এ ভাই কে গায়ে তুললে না, তুললে তুললে। ও চাচা ভাই নয়। ও চাচা, এবার তুললে তুললে। চাচা মুখটা একটু লিচুর মতো করেন তো, লিচু। হ্যাঁ, এবার একটু আপেলের মতো করেন তো, আপেল আপেল। এবার একটু আনারসের মতো করেন তো। গুড গুড গুড। এবার একটু তরমুজের মতো করেন। হ্যাঁ, এবার তুললে বা তুললে জীবন গেল রে। চাচা তাড়াহুড়ো করেন না, থামেন। এই যে আপনার ছবিগুলো তুললাম, এটা একটা খবর, বড় বড় খবর হবে, বড় বড় নিউজ হবে। তারপরে সব জনগণ দেখবে, দেখার পরে আন্দোলন সৃষ্টি করবে, তারপরে সরকারের টনক নড়বে। জীবন গেল। সরকারের টনক নড়ার পরে সরকার সংসদ ভবনে বিল উত্থাপন করবে। আহা শালা বুড়া নাকি। তারপরে চাচা বাজেট পেশ করবে। একটু তো কথা আগে তো লাগে। চাচা বাজেট পেশ করার পর সরকারি লোকজন আসে, সরকারি ভাবে আপনাকে তুলবে। সবকিছুরই একটা সিস্টেম। জীবন গেল ভাবি। এই এলাকার কি কোনো ভালো মানুষ নাই। এবার কেউ না তোলো হে, কেউ ভাগলো হে, তোলো। এবার 1948 সাল থেকে 1952 ভাষা আন্দোলন, 1969 সাল গণ অভ্যুত্থান এবং 1962 সালে শিক্ষা আন্দোলন, 1971 সালে মুক্তিযুদ্ধ, 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ভাইরা আপনারা জানেন এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে আমরা অবাধে স্বাধীনভাবে চলতে পারি। আপনারা জানেন সামনের নির্বাচনে আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ গরিব মেহনতি মানুষের আমি দুঃখ দুর্দশার দিকে তাকিয়ে আপনাদের জন্য জাতীয় সংসদে বিল উত্থাপন করে গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এ তো বক্তব্য লাগে। আপনারা জানেন থাকা গরিব মেহনতি মানুষের বন্ধু, আপনাদের আপনার জনতার রাজনৈতিক ব্যক্তিত্ব, মাননীয় মানুষের বন্ধু। আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, আগামী নির্বাচনে আমি যদি জয়যুক্ত হতে পারি, তাহলে রাস্তায় পড়ে থাকা বিক্ষোভ থেকে অট্টালিকা পর্যন্ত সবাইকে আমি সমান মেধাবে চলে দিব ইনশাল্লাহ। এবার তুলবুরাকে চাচা একটু দোয়া করেন। হ্যাঁ শোনেন, আপনি যে ভিক্ষা করেন বা অনুদান চাচ্ছেন, আমি সামনে নির্বাচনে যদি জয়যুক্ত হই, সংসদে বিল উত্থাপন করে আপনাদের জন্য ভাতার ব্যবস্থা করব, আপনি আমার জন্য দোয়া করবেন। সবকিছুর কিন্তু একটা সিস্টেম। কয়টা দিন থেকে খালি বসে আছি, কবিতা টবিতা কিচ্ছু আসে না। এত চাপের মধ্যে কি আর কবিতা আসে? কবিতা লেখার জন্য একটা মনোমুগ্ধকর পরিবেশ দরকার। তাও একটু চেষ্টা করি, দেখি হয় নাকি। জল পড়ে, পাতা নড়ে, জরিনার মায়ের কথা মনে পড়ে।
হাতি ওড়ে, পাখি চড়ে, সবুজ সবুজ বন, কবি আমি, কবিতা লিখি, পাগল পাগল মন। এবার কেউ আসলটা তুলো না, তুলো কে কে আমায় ডাকিছে অমন করুণ সুরে? আমি আসছি, আমি আসিব তোমাদের তরে। এবার কেউ আসি, তুলো না, তুলো এটা কোনো ভালো মানুষ। আঁখি চল চল, চাচা কি বলবি বল। এবার তুলতে 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 চাচা, তোমা এই যে তুমি এখানে পড়া, আমি লিখতে থাকি ছড়া। আমার এই ছড়া পড়া হইবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। এরপরে ছাত্র ছাত্রীরা সেই ছড়া পড়িয়া তারা আন্দোলনে ফেটে পড়বে। তারপরে সংসদে বিল উত্থাপন হইবে। এরপরে সরকারের টনক নড়লে আপনার জন্য বাজেট পাশ করা হইবে। তারপরে আপনারে তোলা হইবে। সবকিছু তো একটা সিস্টেম আছে নাকি? আরে কি ব্যাপার, এখানে একটা লোক চাপা পড়ে আছে। এই সাজামিয়া, কি ব্যাপার, কিভাবে চাপা বলে? আহা, আরে বলো কি, এত রাগ করেন যে, কি হয়েছে? ওঠেন ওঠেন ওঠেন। তোর কি সিস্টেম আছে এটাকে কম? সিস্টেম? তোর কি সিস্টেম আছে এটা কম? আমি ব্যাপারটা বুঝলাম না, সিস্টেম মানে কি, কি হয়েছে আপনার?